যাইনি। শ্রাবণ না, রবীন্দ্রনাথ প্রয়াণ দিবস আর শ্রাবণ বর্ষা না হলে হয় না, এটা এমন ভাবে সম্পৃক্ত। একদমই। রবীন্দ্রনাথ, আমরা গান শুনলাম মরণ রে তুহু মম শ্যাম সামান। রবীন্দ্রনাথ তার দীর্ঘ জীবনের কাব্য সাধনায়, তার সাহিত্য রচনায় একদিকে তিনি বলেছেন 1400 সাল কবিতায়, আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছ মোর কবিতাখানি। রবীন্দ্রনাথ কিন্তু তার যে চাওয়া, তার প্রত্যাশা যে যুগে যুগে মানুষের মধ্যে তিনি বেঁচে থাকতে চেয়েছেন ছিলেন, মানে উনি তখনই চিন্তা করে গেছেন যে অনেক বছর পরেও, হাজার হাজার বছর পরেও হয়তো আমরা পড়বো, এবং হচ্ছেও তাই। কিন্তু ঠিক তার বিপরীতে তিনি কিন্তু একসময় মৃত্যুকে সাধনা করেছেন, মৃত্যুর আরাধনা করেছেন, মৃত্যুকে তার প্রেমিকার মতো মনে হয়েছে। বলেছেন যে এটা খুবই রোম্যান্টিক একটি বিষয়, মৃত্যুকে বরণ করে নেওয়া, মেনে নেওয়া। তো এবং সেটি হয়েছে শ্রাবণ মাসে রবীন্দ্রনাথের মৃত্যু। আমরা বর্ষার কবিতা, বর্ষার গান শোনাবো। বাসি কবিতায় আমরা অল্প একটু বর্ষার আবহ পাবো। বাসি কবিতা দিয়ে আমরা বর্ষায় প্রবেশ করি। কিনুগোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারেই লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আফিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধ্যেটা কাটিয়ে আসি। আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা, নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি ততই বছ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁঠি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাইপাশ, আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া, স্যাঁতসেঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসাড়। দিন রাত মনে হয় কোন আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছে। গলির মোড়েই থাকে কান্ত বাবু। যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে গলির বিভৎস বাতাসে। কখনো গভীর রাতে, ভোরবেলা,
আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সাথে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতা, রাজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। চমৎকার।